কোটিপতি পান ব্যবসায়ীর নাম উঠেছে আবাস যোজনার তালিকায়। পূর্ব মেদিনীপুরে তমলুকে তালিকা নিয়ে শুরু শোরগোল। তদন্তে নেমে নাম কেটে দিলেন জেলা শাসক। অভিযুক্ত পরিবারের দাবি, আগে অবস্থা ছিল নুন আনতে পান্তা ফুরোনোর, এখন ভালো চলছে ব্যবসা, তাই তৈরি হয়েছে পাকা বাড়ি। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। জানা যায়, পান আড়তদারের প্রসাদ প্রমাণ 3 তলা বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনার তালিকায় নাম ছিল তমলুকের গণপতি নগরের পান ব্যবসায়ী অভিজিৎ মণ্ডলের। সুপার চেকিং এ ওই আবাস উপভোক্তার বাড়ি দেখে চমকে যায় স্বয়ং জেলা শাসক। তমলুকের বিডিওকে ওই উপভোক্তার নাম বাদ দেওয়ার নির্দেশ দিলেন জেলা শাসক। তমলুকের জেলা শাসক অফিস থেকে মাত্র 500 মিটার দূরে উত্তর সোনামুই পঞ্চায়েতের গণপতি নগরে বাড়ি অভিজিৎ মণ্ডলের। পেশায় তিনি পানের আড়তদার। 2018 সালে সার্ভের ভিত্তিতে অভিজিৎ মণ্ডলের নাম আবাস তালিকায় যুক্ত হয়। শুধু তালিকায় থাকা নয়, তার প্রায়োরিটি লিস্টে নামও ছিল। সুপার চেকিং এ গিয়ে জেলার 2 শীর্ষ অফিসারের চক্ষু একেবারে চরক গাছ। পূর্ব মেদিনীপুরে তমলুকের গণপতি নগরের বাসিন্দা অভিজিৎ মণ্ডলের বাড়ি দেখে তারা তো একেবারে অবাক। পরিবারের দাবি, পানের ব্যবসা মাথা তুলে দাঁড়ানোয় হাল ফিরেছে তাদের। গৃহকর্তার পুত্রবধূ বলেন, আমাদের যখন এটা অ্যাপ্লাই করা হয়েছিল তখন সালটা ছিল 2018। তখন আমাদের আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে নুন আনতে পান্তা ফুরোয় যাকে বলে। সে সময় আমাদের ব্যবসা এতটাই খারাপ চলছিল যে একদম পলিথিন দিয়ে বাড়ি ঘর ছিল। আমাদের যখন এটা অ্যাপ্লাই করা হয়েছিল তখন সেটা ছিল 2018 সাল। তখন আমাদের আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে তখন নুন আনতে পান্তা ফুরায় যাকে বলা হয়। কারণ হচ্ছে পুকুরে যখন মা শাক তুলতো, এমনকি মুসুরির ডাল খাওয়ার মতো যোগ্যতা ছিল না। সেই টাইমে আমাদের ব্যবসা এতটাই তলানিতে ছিল যে লোকের কাছ থেকে ধার দেনা করে চালাতে হয়েছে। সেই টাইমে তখন এতটাই আর্থিক অবস্থা ছিল যে মানে খারাপ ছিল যে মানে একদম পলিথিন দিয়ে বাড়ি ঘর ছিল। এমনকি তারা একটা সময় খুব কষ্ট করেছে। আর আমাদের এই যে বাড়িটা হয়েছে, বাড়িটা রীতিমতো 1 বছরও এখনো হয়নি। এই বাংলা মাসে অগ্রহায়ণে পড়লে 1 বছর হবে। এই যে আমরা যে প্রথম পঞ্চায়েতে আমাদের ইনকোয়ারি করতে আসছিল, তখন আমরা না করে দিয়েছি যে আমাদের এই বাড়ির দরকার নেই। আর আমরা আবাস যোজনায় যখন দিয়েছিলাম তখন আমাদের আর্থিক অবস্থা এতটাই তলানিতে ছিল যে তখন আমাদের সত্যিই ঘরটা প্রয়োজন ছিল। আর এখন এত বছর পরে মানে রীতিমতো 6 বছর হতে চলে, যেখানে মানে মানুষের তো আর্থিক অবস্থা একটু উন্নতি ঘটতেই পারে। এখানে লোন টোন যা কিছু হোক করে যে ব্যবসাটা একটু দাঁড়ানোর পর এই বাড়ি ঘরটা করা হয়েছে। যেহেতু বললাম 1 বছরও হয়নি, তার মানে রিসেন্টলি ঘরটা করা হয়েছে। আর যতবারই ইনকোয়ারি করতে আসুক না কেন, আমরা ততবারই না করে দিয়েছি। কেন এই মানে ছোট বাড়ি ছিল, এরকম টালি দিবা, এই পেপার দিবা ঘেরা। আপনারা অ্যাপ্লাই করেছিলেন তো? হ্যাঁ, করা হয়েছিল। তারপরে তো এই মানে ব্যবসা তখন পুরো বন্ধ হবার মতো। আর এই ঘটনায় শুরু রাজনৈতিক তরজা। বিজেপির দাবি 20,000 30,000 টাকার বিনিময়ে ঘর পাইয়ে দেওয়া হচ্ছে। কত তালা তার বাড়ি সেটা কিন্তু দেখা হচ্ছে না। যে যত কাটমানি দেবে তার তালিকায় অগ্রাধিকার থাকবে। তমলুকের উত্তর সোনামুইয়ের গণপতিনগরের যে আবাস যোজনার দুর্নীতির ঘটনা, এটা কোনো নতুন ঘটনা নয়। এই ধরনের ঘটনা পশ্চিমবাংলায় অকাচারে ঘটছে। আজকে 20,000 30,000 50,000 টাকার বিনিময়ে ঘর পাইয়ে দেওয়া হচ্ছে। সেটা কতলা বাড়ি আছে তার উপরে নির্ভর করে না, কে কতটা কাটমানি দেবে তার উপরেই তালিকায় নাম থাকবে। আর বিজেপির নামে যে অভিযোগ করা হচ্ছে যে তৃণমূলকে বদনাম করার জন্য নাম রেখে দেওয়া হয়েছে, আজকে ওই অঞ্চল ওই গ্রাম বিজেপি কবে জিতেছে? তার আগে থেকে 2018 সাল থেকে এই ব্যক্তির নাম কিসের ভিত্তিতে ছিল? পাল্টা আক্রমণ সানালেন তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা চেয়ারম্যান চিত্তরঞ্জন মাইতি। তিনি বলেন, উনি গরিব ছিলেন, তখন আবাস যোজনায় নামটা ছিল, যে কারণেই হোক মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। কিন্তু দুর্ভাগ্য, তৃণমূল কংগ্রেস ওই পঞ্চায়েত দখল করতে পারেনি। বিজেপি নেতারা এই আবাস যোজনায় নাম আছে দেখেই তৃণমূল কংগ্রেসের এই যে আবাস যোজনায় দুর্নীতি প্রমাণ করার জন্য নামটা কাটেনি। আমি যতদূর খোঁজ নিয়ে দেখেছি, উনি গরিব ছিলেন, তখন আবাস যোজনায় ওনার নামটা ছিল। যে কারণে হোক মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। উনি পাকা বাড়ি করেছে সত্য, অবস্থা ফিরেছে সত্য। সাধারণ মানুষও বলছে যে পরিশ্রম করে উনি একটা দারিদ্রতার সঙ্গে লড়াই করে একটা জায়গায় পৌঁছেছে। উনি স্বতঃস্ফূর্তভাবে ওনার নামটা কাটার জন্য প্রধানকেও বলেছে, সবকে বলেছিল। কিন্তু দুর্ভাগ্য যে তৃণমূল কংগ্রেস ও অঞ্চলটা আমরা দখল করতে পারিনি।
সামান্য মার্জিনে আমরা হেরে গেছি। বিজেপির নেতারা এই আবাস যোজনায় নাম আছে দেখেই তৃণমূল কংগ্রেসের এই যে আবাস যোজনার দুর্নীতি প্রমাণ করার জন্য নামটা কাটেনি। পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট, খবর বাংলা।